নির্বাচন তফসিল ঘোষণার পর প্রথমবারের মতো ৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সালাউদ্দিন আহমদ ও হাফিজউদ্দিন আহমেদ, জামায়াতের মিয়া গোলাম পরোয়ার ও এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ অংশ নেন। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন। বৈঠকে শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলা নিয়ে আলোচনা হয়। এ সময় জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক দলগুলো, যা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদীর উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের নানা বক্তব্য একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। আমাদের পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেন, সুসংগঠিতভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারাও এর ভুক্তভোগী হবে। কেউ একা সরকার চালাতে পারবে না। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকতে না পারলে কোনো নিরাপত্তাই আমাদের কাজে আসবে না। রাজনৈতিক স্বার্থের দলগুলো আওয়ামী লীগকে নানা রকম সুযোগ তৈরি করে দিচ্ছে। এই বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। তবে এই বৈঠকে জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রাজনীতিবিদরা।